এই মাত্র বড় খবর, তারাতলা বিপর্যয়ে ফিরহাদ হাকিমের নামে এবার থানায় অভিযোগ। নাম রয়েছে দুই প্রাক্তন কাউন্সিলরেরও। দক্ষিণ কলকাতা জেলা বিজিএমসি এর প্রেসিডেন্ট এম.বি. মহেশ এই সময় অনলাইনকে বলেন, কলকাতা পোর্ট এলাকায় যত নির্মাণ হয়েছে সবই ববি হাকিম, আনোয়ার খান আর শামস ইকবালের। তারা সবই জানেন। তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় এবার কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের করেছে ভারতীয় জনতা মজদুর সেলের বিজেএমসিএ দক্ষিণ কলকাতার শাখা। একই সঙ্গে কলকাতার ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান ও ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবালের নামেও অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২৪ জুন তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে এখনও অবধি ১৬ জনের মৃত্যু হয়েছে। ওই বিল্ডিং কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। বিজিএমসি এর বক্তব্য, এটা নিছক দুর্ঘটনা নয়, বেআইনি নির্মাণের কারণেই এই ঘটনা। তারাতলায় থানায় দায়ের করা হয় ওই অভিযোগপত্রে গাফিলতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের সম্ভাবনাও উল্লেখ করা রয়েছে। বিজিএমসি এর দাবি, এই অভিযোগপত্রে এফআইআর হিসেবে গণ্য করে দ্রুত তদন্ত শুরু হোক। এই ধরনের বেআইনি নির্মাণ ও মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হোক। বিজিএমসি এর তরফে ফিরহাদ হাকিম এবং ওই দুই প্রাক্তন কাউন্সিলরকে দ্রুত গ্রেপ্তারের দাবিও তুলেছেন। দক্ষিণ কলকাতা জেলা বিজিএমসি এর প্রেসিডেন্ট এম.বি. মহেশ এই সময় অনলাইনকে বলেন, কলকাতায় পোর্ট এলাকায় যত নির্মাণ হয়েছে সবই ববি হাকিম, আনোয়ার খান আর শামস ইকবালের। সবই তৈরি হয়েছে দু নম্বরই জিনিস দিয়ে। এর আগে একটা বিল্ডিং ভেঙে গিয়েছিল, সেই সময় তৃণমূলের ক্ষমতায় ছিল বলে সব ধামাচাপা পড়ে গিয়েছিল। এবার তারাতলায় ঘটনা সকলে দেখলো কাট। এবার তারাতলায় ঘটনা সকলে দেখলো। এলাকায় যত বেআইনি কাজ হয়েছে সবই ববি হাকিম ফোন করতেন, শামস আর আনোয়ার কাজটা পেতেন। ওদের শাগরেদদের ছিলেন আসগর। একটা বড় র্যাকেট চলতো যার মাথা ববি হাকিম। তাদের গ্রেপ্তার করতেই হবে। যদিও এই অভিযোগ নিয়ে ফিরহাদের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে আগেই ফিরহাদ হাকিম দাবি করেন, কোনো নির্মাণের নকশায় অনুমোদন দেওয়ার ক্ষেত্রে তার এখতিয়ার ছিল না। শুধু তার কেন, কোনো মেয়রেরই থাকতেন না। বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখে বিল্ডিং ডিপার্টমেন্ট, আলাদা করে মেয়রের এক্ষেত্রে কিছুই করার থাকে না। তারাতলা নির্মীয়মান গোডাউনে যে নকশা অনুমোদন করেছিলেন কলকাতা পুরসভার তৎকালীন কর্তৃপক্ষ, সেখানে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে বলে গত বৃহস্পতিবার বিধানসভাতেই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুদামের নকশা ছিল ত্রুটিপূর্ণ ও তাতে চূড়ান্ত অনুমোদন দিয়েছিলেন তৎকালীন মেয়র, তা ওই দাবি করেন তিনি। প্রাক্তন মেয়রের এস ডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম করেও নির্দিষ্টভাবে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারাতলার ঘটনায় বৃহস্পতিবার রাতেই কালীচরণকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরেই ফিরহাদের গ্রেপ্তারির দাবিও জোরদার হয়েছে। রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পল ইতিমধ্যেই জানিয়েছেন, কালীচরণ গ্রেপ্তার হলে যিনি মন্ত্রী, তৎকালীন পুরমন্ত্রী ও প্রাক্তন মেয়র ছিলেন, যার নোটের সই ছিল, তাকে কেন ধরা হবে না। তিনি স্পষ্ট করেছেন, এই ঘটনায় যারা যুক্ত কাউকেই ছাড়া হবে না। এরই মধ্যেই বার তারাতলা থানায় অভিযোগ দায়ের করা হয় বিজিএমসি এর। বন্ধুরা, আপনারা কি বলবেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের বক্তব্য জানাবেন, কারণ
বোঝাই যাচ্ছে ফিরহাদ হাকিম এর মাস্টার মাইন্ড, আর এরা সব চেলাপুঁটি। আসল মাল হচ্ছে ফিরহাদ হাকিম। সুতরাং একে গ্রেপ্তার করার দাবি আমরাও জানাচ্ছি। ইমিডিয়েট গ্রেপ্তার করা হোক, সব কিছু জানা যাবে।